ঘরে যদি কাচের গ্লাস ভেঙে পড়ে তাহলে সবাই শুনে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। আর যদি মনের গ্লাস ভাঙে তো কেউই শুনে না। এটা আমারটা আমার বহন করতে হয়। চুরমার হয়ে গেল, আমারটা আমার বহন করতে হয়। এই জায়গায় কেউ কারো শব্দ শোনে না। আর যে কোনো একটা কাচের প্লেট বলেন, একটা পেলা বলেন, একটা গ্লাস বলেন, একটা জগ বলেন, ভেঙে পড়লে অনেক শব্দ হয়, বুকটা বেড়ে কাঁপ দিয়ে ওঠে যে একটা গ্লাস ভেঙে গেছে। কিন্তু সারা জীবনের যার মনটা ভেঙে যায়, ওই মনটাকে আর খুঁজে পাওয়া যায়? বাজারে গেলে তো ওই গ্লাসটা সেম পাবেন, সেম ওই প্লেটটা পাবেন, ওই জগটা পাবেন। কিন্তু আপনি মনটা যে ভাঙলেন, সারা জীবনের দুঃখগুলো যে মাথায় নিয়ে বেড়াইবেন, ওগুলা কিভাবে শুধরাইবেন? না কারো কাছে বলতে পারবেন, না কারোর সাথে শেয়ার করতে পারবেন, না কারো কাছে কিছু জানাইতে পারবেন। মনটা চাইব যে দেখি কারোর কাছে জানাই, কারোর সাথে শেয়ার করি, কারোর সাথে একটু কথা বলি। দেখবেন বিলাই যেরকম গৃহস্থের মাছ কাটা খাওয়ার জন্য ঘোরাঘুরি করে, ঠিক তেরকমভাবে আপনিও ঘোরাঘুরি করবেন। তার কাছে বলবো না বলবো না, বলবো না বলবো না, ঠিক এরকম করবেন। লাস্টে আর বলা হয় না। ওই যে কষ্টেরগুলা, কেউ আওয়াজ শুনলো না, আমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার প্রত্যেকটা ভিতরের হাড্ডি যে কটা আছে সব কি বলতে পারে? এই সারা জীবনের বোঝা আমি কিভাবে বলবো? মাথায় নিয়ে ঘুরতে হবে আমার, কিভাবে আমি চলবো, কিভাবে আমি খাবো। কিন্তু কটু কথা কোয়ার মানুষ অনেক আছে। আর আমার যে সারা জীবনের মন ভেঙে গেছে, সারা জীবনের কষ্ট আমি পাইতেছি, এই কথাটা কেউ বুঝতে চায় না। কটু কথা বলার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে যায়, তখন বলে কি সমাজ মন্দ বলে, সমাজ খারাপ বলে। কিন্তু আমি যদি আমার মনটাকে ভেঙে চুরমার করে, আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি তার মনটা, ওই মনটা নিয়ে আমি বহন করতেছি, এটা যে কত ওজন, কষ্টের যে কত ওজন, এটার কোনো মাপ হয় না। মন ভাঙ্গার কোনো মাপ হয় না। কথায় কিন্তু মানুষ বলে মসজিদ ভাঙ্গা আর মন ভাঙ্গা একই জিনিস। তারপরেও তো মানুষ, কত মানুষ মন ভাঙ্গে, হৃদয় ভাঙ্গে, স্বপ্ন ভাঙ্গে, কত কিছুই তো ভাঙ্গে। ওই কারো চিন্তা করে, কেউর চিন্তা কেউ করে না। যে যে বাঁচার সে নিজের জন্য বাঁচে, নিজের জন্য কিছু করবে, নিজের জন্য কিছু করার চেষ্টা করবে। সবসময় তো সবার জন্য করলাম, ভাই বোনদের জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করলাম। কিন্তু আমি এই যে একা একজন মানুষ শহরে পড়ে আছি, চারটা ভাতের আশায়। আমার যে মন ভেঙে আমি রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরি, কোথায় গেলে মন পাবো, কই আমি তো পাচ্ছি না। মন যাদের একবার ভেঙে যায় তাদের মন নাকি জোড়া লয় না। সত্যি কথা। যারা একবার বুঝতে পারে কষ্টের যে কত ব্যথা, কষ্টের যে কত যন্ত্রণা, কষ্টের যে কত দুঃখ, কষ্টের যে কত ওজন, এত ওজন বন্ধুরা, এটার ভাগ কেউ নিতে চায়। তুমি একটু হাসা দেখো, সবাই দৌড়ে আসবে। কি হইলো, তুমি হাসো কেন, হাসো কেন, কিছু পাইছো নাকি? আর যদি তুমি চিৎকার পারো ঘরে বৈশা, কান্না করতেছ, দুঃখগুলো উঠছে, দেখবা কেউ আসবে না। কেন আসবে না জানো? আসলে যদি কিছু ভাগ দিতে হয়, কিছু চাইবো, পরে একটা সময় আইব। কি গো, তোমার তো কান্দনের আওয়াজ শুনলাম, তুমি কি লিখে কান্না করছিলা এটা তো আসলে জানি না, যাইতে পারি না, কাঁদছিল। মানে কত যে নেমে নিয়ে কথা বলবে, এটাকে বলে সমাজ। আর আপনি যে কত বড় খারাপ একটা কষ্ট নিয়া, মন ভাঙার কষ্ট নিয়া, মন চলে যাওয়ার কষ্ট নিয়া
দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে কত চাপা দিয়ে চলতেছে, রাস্তায় মনে হয় যে চললে মনে হয় মদ খাইছে, এরকম মাতাল মাতাল লাগে। মানুষ কষ্ট পাইলে যে রাস্তা হাঁটলে মাতাল মাতাল লাগে, আবার মানুষ মদ খাইলেও হাঁটলে মাতাল মাতাল লাগে, লাগে না বন্ধুরা? আমার তো মাতাল মাতাল লাগে, কি বল, আর ওজন ভোগ করতে পারি না। তবে একটা জিনিস, মানুষের সাথে চললে অনেক কিছু শিখতে পারছি, মন কিভাবে ভাঙতে হয় সেটা বুঝতে পারছি, আর মন কেমনে ভাঙ্গা চলে যায় সেটাও বুঝতে পারছি। ওরা নাম্বার ওয়ান, যারা এই অভিনয়গুলো করতে পারে তারা নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, তারা নাম্বার ওয়ান। কিভাবে যে অভিনয় করে বুঝতেই পারবা না বন্ধুরা।